আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, শোনা যায়। জি। আচ্ছা, আমরা সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। রব্বি জিদনি ইলমা। ওটা কি হলো? আপনাদের এখানে স্ক্রিন দেখা যাচ্ছে? জি, জি, দেখা জি। যায়। মানে কোনো সমস্যা তো হচ্ছে না? না। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আমরা কেন কোরআনের ভাষা আরবি শিখব। আমাদের কোরআনের ভাষা আরবি শেখার মূল উদ্দেশ্যই হলো কোরআন ও হাদিস বোঝা। তো কেন কোরআন ও হাদিস নিজে নিজে বুঝতে হবে? কারণ নিজে নিজে কোরআন হাদিস না বুঝলে অন্যরা তাদের বুঝ দিয়ে আপনার জীবনকে কঠিন করতে চাইবে। নিজে নিজে কোরআন হাদিস বুঝলে আমাদের জীবনটা আরও অনেক সহজ, সুন্দর ও মানসিক আত্মার পরিতৃপ্তি লাভ করবে ইনশাল্লাহ। যদি আমরা কোরআন হাদিস বুঝতে পারি তাহলে কেউ আমাদের ভুল পথে নিবে না। নিজে যদি আমরা বুঝতে পারি, আমরা যদি নিজে বুঝতে পারি তাহলে কেউ আমাদের ভুল পথে নিতে পারবে না। আর যদি আমরা কোরআন হাদিস না বুঝি নিজে নিজে, তাহলে যে কেউ আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে। সেজন্য আমাদের কোরআন হাদিস বোঝা, কোরআনের ভাষা বোঝা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। তাহলে আমরা কেন কোরআনের ভাষা আরবি শিখব? কোরআন হাদিস বোঝার জন্য আমরা কোরআনের ভাষা আরবি শিখব। কেন কোরআন ও হাদিস নিজে নিজে বুঝতে হবে? কারণ নিজে নিজে কোরআন হাদিস না বুঝলে অন্যরা তাদের বুঝ দিয়ে আপনার জীবনকে কঠিন করতে চাইবে। নিজে নিজে কোরআন হাদিস বুঝলে আমাদের জীবনটা আরও অনেক সহজ, সুন্দর ও মানসিক আত্মার পরিতৃপ্তি লাভ করবে ইনশাআল্লাহ। তো আমাদের কোরআনের ভাষা ছাড়াও আরবি আরও অনেক বেশি শব্দ আছে, যেগুলো রসুল্লাহ সাল্লাহ ইসলামের আগে এই ভাষাগুলো, এই শব্দগুলো প্রচলিত ছিল। কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলাম আসার পরে কোরআনের ভাষা চালু হয়েছে, রসুলের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন অবতীর্ণ হওয়ার পরে আম, নতুন নতুন শব্দ এসেছে। মানে কোরআনের যে সমস্ত শব্দ আছে, এখানে লিখে আছে জাহিলি যুগের আরবিতে যেগুলো ছিল না, রসুলের যুগে পরিচিত ছিল। যেমন কোরআন, ফুরকান, ইবলিস, সিজ্জিল, আজ জাকাত, তারপর হলো আস সলাত, আত্তাকওয়া, আল জিহাদ, আল নিফাক, আল ফালাহ, এগুলো সব হলো কোরআনের শব্দ। রসুল যখন আসছে, রসুলের উপর নবুয়ত পাওয়ার পরে কোরআন অবতীর্ণ হয়েছে, তখন নতুন নতুন শব্দ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর অবতীর্ণ হওয়ার কারণে, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে সেগুলা সেই যুগে পরিচিত ছিল। এরপর রসুলের যুগে ছিল না বর্তমানে পরিচিত কিছু শব্দ, যেমন টেলিফোন, জাওয়াল, সাইয়ার, রাদিও, তিলফাস, পিতর, ইন্টারনেট, তয়র, কামির, কম্পিউটার, এগুলো হলো বর্তমানের কিছু পরিচিত শব্দ। তাহলে
কিছু শব্দ হলো রসুলের আসার আগে শব্দ, আর কিছু শব্দ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, রসুলের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের শব্দ। আর কিছু শব্দ আছে বর্তমানে নতুন 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 জিনিস আবিষ্কার হচ্ছে, এই নতুন আবিষ্কৃত জিনিসের নতুন নতুন নাম আমরা দেখতে পাই। তো এগুলো হচ্ছে বর্তমান যুগের শব্দ। তাহলে যে সমস্ত শব্দ রসুল আসার আগে অবতীর্ণ হয়েছে সেই সমস্ত শব্দ আমরা শিখব না, অথবা বর্তমান যে সমস্ত শব্দ আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন শব্দ, সেই শব্দগুলো আমরা আমাদের এই কোর্সের মধ্যে শিখব না। আমরা শিখব ওই সমস্ত শব্দ যেগুলো রসুলের যুগে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআনের শব্দ। আমরা কোরআনে যে সমস্ত শব্দ অবতীর্ণ হয়েছে সেই শব্দগুলোই শিখব। কারণ হলো আমরা এখানে আরবি ভাষা শিখছি না। আরবি ভাষা অনেকগুলো শব্দ আছে, যেহেতু আমাদের ব্যবহার নেই, আমরা সবাই বাংলাদেশি মানুষ, আমাদের এখানে ব্যবহার নেই, ব্যবহার না থাকার কারণে সেই শব্দগুলো আমরা শিখলেও ভুলে যাব। কিন্তু কোরআন যেহেতু আমরা পড়ি মোটামুটি সবাই প্রতিদিন, বা কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে, নামাজ পড়ি আমরা, যদি আমরা এই শব্দগুলো, কোরআনের শব্দগুলো শিখতে পারি, তাহলে মনে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেজন্য আমরা কোরআনের শব্দগুলো শিখব, কোরআন শিখব ইনশাআল্লাহ। কোরআন শিক্ষার গুরুত্ব সূরা আল কমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন শিক্ষা নিয়ে যেই গুরুত্ব বর্ণনা করা হয়েছে সেই সমস্ত আয়াত আপনারা জানেন আশা করি। এখানে আছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল উপদেশ গ্রহণকারী আছে কি? তাহলে কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা বেশিরভাগই এই কোরআনকে বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। যারা স্কুলে পড়ে তারাও, আবার যারা মাদ্রাসায় পড়ে তারাও, দেখা যাচ্ছে অনেক বেশি পড়াশোনা করে ফেলছে, আলেম হয়ে গেছে, কিন্তু কোরআনটা বোঝে না বা কোরআনের অর্থ বোঝে না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কোরআন সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল উপদেশ গ্রহণকারী আছে কি? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলা হচ্ছে, মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার নেকি হবে, সওয়াব হবে, আর নেকি হয় 10 গুণ হিসাবে। একটি পড়লে, একটি অক্ষর পড়লে 10টা নেকি। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, মানে আলিফ লাম মিম পুরোটা একটি হরফ না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, আর মিম হলো আরেকটি হরফ। আরেকটি হাদিসে এসেছে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই লোক উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তাহলে যে শিখে এবং অন্যকে শেখায় সে হচ্ছে সবচেয়ে উত্তম লোক। তো আমরা যে কোরআন শিখব, আসলে আমাদেরকে কতটুকু সময় ব্যয় করতে হবে, আমরা কতটুকু সময় দিলে এই কোরআনটা আমরা শিখতে পারবো, কোরআনের ভাষা শিখতে পারবো, আমাদের কত ঘন্টা সময় দেওয়া উচিত? কোর্সে 20 ক্লাসে মোট সময় হচ্ছে 20 ঘন্টা। আমাদের নিজেদেরকে আরও 180 ঘন্টা সময় দিতে হবে। এটা 180 ঘন্টা মানে ভয় পাওয়ার কিছু নাই, এটা কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব। এখানে 200 ঘন্টা সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো? মোট আল কোরআনের সকল শব্দ ও সকল ব্যাকরণ বোঝার জন্য আমাদের কোর্সকে আমরা 4 ভাগে ভাগ করেছি। লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। লেভেল 1 20 ঘন্টা, মানে হলো আমাদের 20টা ক্লাসে 20 ঘন্টা সময় আমরা ইনশাল্লাহ দিব। কেউ যদি ক্লাস করে এই 20 ঘন্টা সময়ও দেয়, আশা করি সে অনেকটা উপকৃত হবে এবং অনেকটা এগিয়ে যাবে। এই 20 ঘন্টা ছাড়া আমাদের যে 20টা ক্লাস, এটা এই সময়টা হলো 2 মাস 10 দিন। এই 2 মাস 10 দিনে প্রতিদিন যদি আমি 30 মিনিট করি কোয়ালিটি টাইম আমি যদি দিই কোরআনের জন্য, তাহলে 2 মাস 10 দিনে আরও 30 ঘন্টা সময় হচ্ছে, যদি প্রতিদিন আধা ঘন্টা করে দিই।
তাহলে ক্লাসের 20 ঘন্টা আর প্রতিদিন আধা ঘন্টা করে সময় যদি নিজে নিজে দিতে পারি, তাহলে মোট হলো 50 ঘন্টা সময়। এটা হলো আমাদের 20টা ক্লাসে। এভাবে যদি আমরা 4টা লেভেলে 50 ঘন্টা করে সময় দিতে পারি, তাহলে আমাদের হলো 200 ঘন্টা সময় হবে। সেই 200 ঘন্টা সময়ে আমাদের কোরআন শিক্ষার জন্য অবশ্যই যথেষ্ট। 200 ঘন্টা সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো? 4টি লেভেলে আমরা যা যা শিখব। লেভেল 1-এ মৌলিক সকল ব্যাকরণ, 200টা ক্রিয়াপদের রূপান্তর আমরা শিখব। 400 অক্রিয়ার অর্থাৎ নন ভার্ব আমরা শিখব। নামাজে পঠিত দোয়া ও ছোট 10টি সূরা, এগুলোর অর্থ আমরা নিজে নিজে ইনশাআল্লাহ জানতে পারবো, বুঝতে পারবো, এগুলো শিখব। তাহলে লেভেল 1 যেই ক্লাসগুলো আমরা 20টা ক্লাস করব ইনশাআল্লাহ, এই 20 ক্লাসে আমরা মৌলিক সকল ব্যাকরণ, 200টি ক্রিয়াপদের রূপান্তর, 400টি অক্রিয়া পদ নন ভার্ব, তারপর হলো নামাজে পঠিত যে দোয়া আছে ও ছোট ছোট যে সূরা আছে আমরা নামাজে পড়ি, সেগুলোর অর্থ আমরা ইনশাআল্লাহ নিজে নিজে বুঝতে পারবো, জানতে পারবো। 20 ঘন্টা সময়ে কিভাবে আমরা ব্যয় করব? এই 20 ঘন্টা 20 দিনে 20টা ক্লাস কিভাবে আমরা সেই ক্লাসগুলো করাবো বা করব? এখানে যে সমস্ত শব্দ কোরআনে বেশি ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলো আমরা আপনাদের আগে শেখাবো। এখানে 1000 আছে আর হলো 10 আছে। যে শব্দটা 1000 বার ব্যবহার হয়েছে সেটা আমরা আপনাদেরকে আগে শেখাবো। তারপর যে শব্দটা 10 বার ব্যবহার হয়েছে, ধীরে ধীরে আমরা 10 বার যেটা ব্যবহার হয়েছে সেটা আমরা আপনাদেরকে শেখাবো। মানে যেটা 1000 ব্যবহার হয়েছে সেটা আগে, এরপর যেটা 900 ব্যবহার হয়েছে ওই শব্দটা আমরা শেখাবো। এভাবে আমাদের কোর্সের এই শব্দগুলো আমরা শেখাবো। শুরুতে এমন শব্দাবলী ও ব্যাকরণ শিখব যা কোরআনের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। এরপর ধীরে ধীরে কম ব্যবহৃত শব্দ ও ব্যাকরণ শিখব। এটা হলো কি অনুযায়ী? ফ্রিকোয়েন্সি অনুযায়ী। অর্থাৎ যেটা বেশি ব্যবহার হয়েছে ওটা আগে শিখবো, যেটা কম ব্যবহার হয়েছে সেটা পরে। ফলে খুব সহজে ও অল্প সময়ে কোরআনের ভাষা আরবি শেখা হবে এবং নিজের মধ্যে দৃঢ় আত্মবিশ্বাস তৈরি হবে ইনশাআল্লাহ। দেখেন, কোরআনে ব্যবহৃত অর্থসহ 5টি ভার্ব ও তা মনে রাখার উপায় বুঝি। এমন অনেক শব্দ আছে বাংলাতে আমরা ব্যবহার করি যেগুলো কোরআনের মধ্যে আছে, অনেক বেশি শব্দ, কিন্তু আমরা কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে এটা বুঝতে পারি না অথবা জানি না। কলা, দেখেন এইটা হলো কলা। কলা আমরা বাজারে কেউ যদি আমাদের কলা আনতে বলে আমাদের মাথায় থাকে এটা কলা, কিন্তু আরবিতে কলা মানে হলো বলা, কোনো একটা কথা বলা। তাহলে আপনি এই জিনিসটা এখন জানছেন যে কলা শব্দের অর্থ, কলা মানে হলো আমরা যেটা বলি স্বাভাবিক কলা খাবো, কলা হলো বাজারে থেকে কলা নিয়ে আসা, কিন্তু যখন এটা আরবি শব্দে যাবে তখন সেটা কলা মানে বলা হয়ে যাবে। এই জিনিসটা যে আপনি এখন জানছেন, এভাবে খুব সহজে এটা আপনার মনে থাকবে। কিন্তু তো সহজে এভাবে আমরা শব্দগুলো আপনাদেরকে ইনশাল্লাহ শিখাবো, যেগুলা বাংলাতে ব্যবহার আছে কিন্তু আমরা না জানার কারণে বুঝতে পারি না যে এটা আসলে কোরআনেও এমন একটা শব্দ আছে। তাহলে কলা মানে যেটা আমরা কলা বলি এটা খাওয়ার কলা, কিন্তু কলা আরবিতে হলে সেটা হলো বলা। এরপর হলো কানা। কানা, দেখেন পথ দেখাচ্ছে একজন, আমরা কানা বলতে বুঝি যার চোখ নাই, অন্ধ। কিন্তু এখানে কানা আরবি শব্দ হচ্ছে, কানা মানে হলো হওয়া অথবা থাকা, ছিল। কানা মানে হওয়া বা ছিল। কানা বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝবো অন্ধ। এখন এই মুহূর্তে আপনারা জানার পর বুঝতে পারছেন যে কানা মানে আসলে অন্ধ, কিন্তু আরবিতে কানা মানে হলো হওয়া বা ছিল। দেখেন, আমরা এখন 5টি ক্রিয়া দেখাবো এখানে। কলা, এটা কোরআনে 1618 বার আসছে। কলাটা আমরা সবার আগে শিখব। এরপরে কানাটা আসছে 1358 বার। তাহলে কলা প্রথমে শিখব যেহেতু এটা সবচেয়ে বেশি আসছে। এরপর কানাটা শিখব, কারণ হলো কলার পরের স্থান হলো কানা। এরপর হলো আমানা। দেখেন, আমরা সবাই বলি কিন্তু ইমান এনেছে, ইমান আনবো, তারপর তারা ইমান আনবে, সেই ইমানদার নয়। তো আমানা শব্দ, এটা এই যে ইমানদার, যে আমানা আমরা ব্যবহার করি কিন্তু বাংলাতে, অথচ এটা যে কোরআনের একটা শব্দ
আমরা সেটা জানি না, কারণ হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই বা আমরা শিখিনি। তাহলে আমানা এর পরের স্থানে 537 বার এটা ব্যবহার হয়েছে। এরপর হলো আলিমা, ইলম শব্দ। আমরা সবাই বলি ইলম শিখবো, ইলম শিখবো। রব্বি জিদনি ইলমা, ইলমানি হলো জ্ঞান। আমরা সবাই ইলম শিখবো। তো তলিবুল ইলম, ইলমটা অনেক বেশি আমরা ব্যবহার করি বাংলা ভাষায়, কিন্তু এটা কোরআনের একটা শব্দ। এটা আসছে 382 বার। এরপরে সরফা দিয়ে আমরা শেষ করব, এটা 14 বার আসছে। এভাবে এই বেশি ব্যবহৃত শব্দ আমরা আগে শিখব, তারপর ধীরে 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 যেগুলো কম ব্যবহার হয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ শিখব। এখন হলো নন ভার্ব। যে পাঁচটা আমরা দেখিয়েছি সেগুলো ছিল ভার্ব, ক্রিয়া। এগুলো হলো অক্রিয়া। দেখেন মিন, মিন শব্দ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা মিন শব্দটা প্রতিদিন পড়ি, কিন্তু মিন শব্দটা একটা কোরআনে শব্দ অনেক বেশি ব্যবহার হয়েছে সেটা আমরা জানি না। মিন মানি হলো থেকে অন্তর্ভুক্ত। এটা ব্যবহার হয়েছে 3226 বার কোরআনে। তো এই শব্দটা আমরা আগে শিখব। এরপর হচ্ছে আল্লাহু, আল্লাহু শব্দ এর পরে স্থান, মিনের পরে। এটা ব্যবহার হয়েছে 2699 বার। এরপর হলো মা, মা মানে যা, না অথবা কি। এটা ব্যবহার হয়েছে 2177 বার। ফি, ফি মানে হলো মধ্যে। ফি শব্দটা ব্যবহার হয়েছে 1701 বার। নুতফা, নুতফা শব্দ ব্যবহার হয়েছে 12 বার। এই পাঁচটা শব্দ শিখলে দেখেন, আমরা যদি এই পাঁচটা শব্দ শিখি তাহলে আমাদের 9815টা শব্দ শিখে হয়ে যাবে কোরআনের। এর আগে যে পাঁচটা শব্দ সেই সেই পাঁচটা যদি আমরা শিখি, অর্থাৎ পাঁচটা ক্রিয়া যদি আমরা শিখতে পারি, কলা, কানা, আমানা, আলিমা, সরফা, তাহলে 3909টা শব্দ আমাদের শিখে হয়ে যাবে। এভাবে আমরা যদি কম শব্দ শিখি দেখা যাবে আমাদের অনেকগুলো শব্দ শিখে হয়ে গেছে, কারণ কোরআনে একটা শব্দ বারবার ব্যবহার হয়েছে। 200 ঘন্টা সময়ে ব্যয় করলে আমরা কতটুকু শিখতে পারবো? এটা হলো আল কোরআনের সকল শব্দ আমরা শিখতে পারবো, সকল ব্যাকরণ শিখতে পারবো। 1/6 কোরআনের অনুশীলন, সম্পূর্ণ কোরআন অর্থসহ বোঝার যোগ্যতা আমাদের হবে, আমরা সম্পূর্ণ কোরআন বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এই টাইমটা কেমন? এটা হলো কোয়ালিটি টাইম। দেখেন এখানে পাশে কিছু আপেল আছে যেগুলো আসলে কোয়ালিটিফুল নয়, কিন্তু এই পাশে দেখেন, এই পাশের আপেলগুলো হচ্ছে খুব বেশি কোয়ালিটিফুল, যেগুলো দিয়ে অনেক বেশি ফায়দা হবে। তো আমরা যদি কোয়ালিটি টাইম দিয়ে থাকি, দিতে পারি 20 ঘন্টা সময়, পাশাপাশি আমরা প্রতিদিন আধা ঘন্টা, 15 মিনিট, আধা ঘন্টা সময় যদি আমরা দিতে পারি, তাহলে অবশ্যই আমরা এই জিনিসগুলো অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ভাষা শেখা মানে আসলে কি? শব্দ শেখা নাকি গ্রামার শেখা? প্রচলিত শিক্ষা পদ্ধতি আমাদের কি বলে? গ্রামার শেখা হচ্ছে 80%, শব্দ শেখা হচ্ছে 20%। এটা স্কুলে হোক, মাদ্রাসায় হোক, সব জায়গায়। আমরা গুরুত্ব দিব শব্দ শেখা হলো 80% আর গ্রামার শেখা হলো 20%, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। এরপর আমরা কি মেধা আমাদের বেশি প্রয়োজন নাকি সময় বেশি প্রয়োজন? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দেখেন একজন মানুষের মেধা থাকে, অনেকে মনে করে যে আমার মেধা নাই, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, অনেক বেশি বয়স হয়েছে, আমি শিখতে পারবো না। কিন্তু অনেকের মেধা থাকার পরেও তারা শিখতে পারে না, কারণ হলো তারা অলসতা করে, গাফেলতি করে, যার কারণে সময়ের মূল্যায়ন না করার কারণে সে শিখতে পারে না। অথবা খুব তাড়াহুড়ো করে অল্প কিছুক্ষণ পড়ছে, শিখে হয়েছে, এরপর আর শিখে নেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার বা একদিন পর 2 দিন পর আবার ভুলে গেছে। তাহলে মেধা চেয়েও সময়ের মূল্য বেশি। কেউ যদি সময় দিয়ে, একটু সময় দিয়ে সে যদি পড়ে, শেখার চেষ্টা করে, তাহলে অবশ্যই তার কিছু না কিছু অর্জন হয়। তাহলে মেধা নয়, বরং সময়ের আমরা বেশি গুরুত্ব দিই। কেউ যদি বলে আমি মেধাবী না, আমি পারবো না, সেটা হলো ভুল কথা। আপনি মেধাবী না, কিন্তু আপনি যদি সময় দিতে পারেন কিছুটা, তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন। দ্রুত ভাষা শেখার উপায় কি? শিশুদের মতো আনন্দের সাথে শেখা, কিন্তু সময় বেশি লাগবে। ডিকশনারির শব্দ মুখস্থ করা দ্রুত কিন্তু কষ্টকর। যে শব্দ শিখব তার ব্যবহারও শিখব। তাহলে আমরা এই যে দ্রুত ভাষা শেখার উপায়ের মধ্যে 3টে পেলাম। আমরা প্রথম দুইটার মধ্যে শিখব না, শিশুদের মতো আনন্দের সাথে শিখব না, কারণ এটা অনেক বেশি সময় লাগবে।
আবার ডিকশনারি শব্দ মুখস্থ করতে গেলে এটা আমাদের জন্য কষ্টকর হবে, দ্রুত কিন্তু কষ্টকর হবে। যে শব্দ শিখব তার ব্যবহারও শিখব। আমরা হচ্ছে ৩ নাম্বারটা নিব। শব্দও শিখব, তার ব্যবহারটাও শিখব। যাতে আমাদের মনে থাকে, আমরা ভালোভাবে সেটা বুঝতে পারি এবং শিখতে পারি। আল কোরআনের শব্দবিন্যাস। কোরআনের সর্বমোট শব্দ হলো ৭৭,৪৩৭টি। ইউনিক শব্দ হলো ৫,১৫৫টি। এখানে ক্রিয়াপদ হলো ১,৪৭৫টি, মানে ৫,১৫৫টি থেকে ক্রিয়াপদে হলো ১,৪৭৫টি। আর অক্রিয়াপদ নন ভার্ব হলো ৩,৬৮০টি। এই শব্দগুলো আবার ১,৭২৫টি শব্দমূল থেকে এসেছে। তাহলে ১,৭২৫টি শব্দ যদি আমরা শিখতে পারি, আমাদের ৫,১৫৫টি শব্দ শিখা হয়ে যাবে। আর ৫,১৫৫টি শব্দ শিখা মানে ৭৭,৪৩৭টি শব্দ শিখা হয়ে যাওয়া। ৫০% শব্দ এসেছে ৬০টি শব্দ থেকে। পরবর্তী ২৫% এসেছে ২৬০টি শব্দ থেকে। তাহলে ৩০০টি শব্দ শিখলেও আমাদের অনেকটা শিখা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা শিখব মোট ৬০০টি। আমরা কতটি শব্দ শিখব? শব্দ কিভাবে আমরা জব্দ করবেন বা আমরা জব্দ করতে পারি? কোরআন হাদিসে মোট ৬০০টি শব্দ আমরা শিখব। ক্রিয়াপদ, অক্রিয়াপদ। প্রতি ক্লাসে ১০টি করে ক্রিয়া আমরা শিখব। মানে ১০টি করে যদি আমরা ২০ ক্লাসে ১০টি করে ক্রিয়া শিখি, তাহলে আমরা ২০০টা ক্রিয়া, ২০০টা ভার্ব আমরা শিখতে পারবো। প্রতি ক্লাসে ২০টি করে অক্রিয়া নন ভার্ব যদি আমরা শিখি, তাহলে ৪০০টা নন ভার্ব আমরা শিখতে পারবো, যা কোরআনের ৮৫%। আর এই ৬০০টা শব্দ খুবই পরিচিত শব্দ। পরিচিত শব্দ মানে এখান থেকে ৪৫০টি শব্দ আমাদের পরিচিত, আমরা কোনো না কোনোভাবে বাংলাতে ব্যবহার করি। তাহলে এই ৪০০টি শব্দ চলে গেলে আমরা ১৫০টি নতুন শব্দ আমাদের শিখতে হবে শুধু। আমরা প্রথম থেকে ১০ম ক্লাস পর্যন্ত কোরআনের ব্যবহৃত ভার্বের রূপান্তর, এরপর কোরআনে ব্যবহৃত নন ভার্বের ব্যবহার আমরা শিখব প্রথম ক্লাস থেকে ১০ম ক্লাস পর্যন্ত। ১১তম ১২তম ক্লাস, ১১ এবং ১২তম ক্লাসে আমরা বাক্যাংশ শিখব। ১৩-১৪তম ক্লাসে আমরা বাক্য শিখব। ১৫ থেকে ২০তম ক্লাসে আমরা সূরা নাস থেকে সূরা ফিল এবং সলাতে পঠিত দোয়াসমূহ বিশ্লেষণ করব। এগুলোর শব্দগুলো বিশ্লেষণ, আমরা যা শিখছি আমরা কি বুঝতেছি, নিজে পড়ার পরে কতটুকু বুঝতে পারছি, কতটুকু অর্থ আমি বুঝতে পারছি। ২০টা ক্লাস পড়ার পরে সেটা আমরা ইনশাল্লাহ দেখব, বুঝবো এবং শিখব ১৫ থেকে ২০তম ক্লাসে। আচ্ছা, আমাদের কি আরবি টাইপ করা জানা প্রয়োজন আছে কিনা? কেন আরবি টাইপ শিখবেন? আরবি ভাষা শেখার 20% এগিয়ে থাকবেন যারা আরবি টাইপ পারবেন। তো আরবি টাইপ আমরা কিভাবে শিখব? সেটার জন্য আমি 2টা ভিডিও করব। যারা কম্পিউটারে বা ল্যাপটপে আরবি টাইপ করবেন, অথবা যারা মোবাইলে করবেন, 2টা ভিডিও আমি করে ইনশাআল্লাহ গ্রুপে দিব যে কীভাবে মোবাইলে আরবি টাইপ করবেন, কিভাবে কম্পিউটারে আরবি টাইপ করতে পারেন। আচ্ছা, এই ক্লাসে যুক্ত থাকার উদ্দেশ্য, আমাদের কোর্সের লক্ষ্য কি? আমরা আরবি ভাষার কথোপকথন শিখব না, এমন না আমরা আরবি ভাষা শুধু আরবি ভাষা শিখতে আসছি। যদি কেউ এমন থাকেন যে আরবি ভাষা শিখতে আসছি, আসলে সেটা ভুল হবে। আমরা এখানে আরবি ভাষা শিখতে আসি না। তবে হ্যাঁ, আমরা কোরআনের ভাষা যখন শিখব, কোরআনের ভাষাই তো আরবি, আমাদের অনেকগুলো শব্দ আমাদের শিখ হয়ে যাবে। কোরআনের ভাষা শেখার কারণে আমাদের আরবি অনেক শব্দ জানা হয়ে যাবে। আমরা আরবি ভাষার দরখাস্ত বা চিঠি, অনুচ্ছেদ, রচনা ইত্যাদি লেখা শিখব না। আমরা কোরআন পড়ে বা শুনে অর্থ বুঝতে পারার ১০০% যোগ্যতা অর্জন করব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য দেশে ও প্রবাসে বাংলা ভাষাভাষী মানুষের নিকট কোরআনের বাণী পৌঁছিয়ে দেওয়া এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে দুনিয়ার কল্যাণ ও আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। এটা হলো আমাদের লক্ষ্য। এখানে দেখেন আমরা ক্লাসে কি করব? শুনবো, লিখব, স্বেচ্ছায় এগিয়ে আসব, অর্থাৎ নিজে পড়ব, পড়া দেওয়ার জন্য উৎসাহী হব, নিজে আরেকজনকে উৎসাহিত করব, বলবো। আমাদের সম্পর্কের ভিত্তি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা এবং পরকালের নাজাত লাভ করা। আমাদের মাঝে সম্বোধন কি হবে? ওস্তাজ, ভাইয়া, স্যার। আমরা আমার সবচেয়ে
পছন্দনীয় হচ্ছে ভাই। ভাই বলে সম্বোধন করলে আমি বেশি খুশি হবে। তবে যাদের মুখ দিয়ে ওস্তাদ বা স্যার বা কিছু চলে আসে সেটা ভিন্ন ব্যাপার। যদি চলে আসে মুখ দিয়ে সেটা সমস্যা নাই। কিন্তু ভাই বলে সম্বোধন করলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, সচরাচর জিজ্ঞাসা আরবি এবারত অর্থাৎ ন্যাড়া অক্ষর পড়তে পারবো কিনা? আমরা যদি আরবি মানে হরকত না থাকে, জবর-জের পেশ না থাকে, তাহলে আমরা কি পড়তে পারবো? কোরআনে তো জবর-জের পেশ দেয়াই থাকবে। কিন্তু এমন আরবি এবারত যে আমার সামনে আসলো জবর-জের পেশ দেয়া নাই, আমরা পড়তে পারবো কিনা? হ্যাঁ, পড়তে পারবেন এই কোর্স করার পরে। এই কোর্সের বাহিরে অন্য কোনো গ্রামার, নাহু, সরফ পড়তে হবে কিনা? পড়তে হবে না। দেশে বা প্রবাসে অনেকে ব্যস্ত থাকার কারণে সময়ের অমিল, লাইভ ক্লাস করতে না পারলে করণীয় কি? মানে সময়ে যেহেতু আমাদের সাথে মিলে না, অনেক ভাই আছে যে এমন এখন আমার সাথে মিলতেছে না। যেমন এক ভাই আমাদের এখানে অস্ট্রেলিয়া থেকে জয়েন করছে। মানে জয়েন করবে, উনি আমাদের এখানে আ যুক্ত আছেন গ্রুপের মধ্যে। তো ওনার এখানে এখন আম হচ্ছে রাত ২টা বা ৩টা। উনি জয়েন করতে পারে নাই। উনি আ যেই রেকর্ডিং ক্লাস যেটা দেওয়া হবে সেটা থেকে দেখে উনি পড়া শিখবে। গ্রুপে সকল তথ্য দেওয়া হবে। গ্রুপে সকল ধরনের তথ্য এবং লিঙ্ক গ্রুপের মধ্যে দেওয়া হবে। আচ্ছা, আপনাকে আমি কিভাবে মূল্যায়ন করব? আপনি পড়ছেন কিনা সেটা আমাদের অনেকগুলা মাধ্যম থাকবে। হলো আমি প্র্যাকটিস একটা গ্রুপ আ ক্রিয়েট করব। আমি প্রতিদিন চেষ্টা করব ২ থেকে ৩ টা সময়ে প্র্যাকটিস গ্রুপটাতে মেসেজ দিব যে আপনারা কেউ ফ্রি আছেন কিনা? এখন কি আপনাদের প্র্যাকটিস করানো যাবে? যদি ওরকম কেউ ফ্রি থাকেন তাহলে আমি ইনশাআল্লাহ প্র্যাকটিস করাবো আপনাদেরকে। মানে যে পড়াটা আজকে পড়াইছি সেটা আবার কালকে প্র্যাকটিস করাবো। আচ্ছা, কুইজ দেওয়ার সময় লক্ষণ। আমি একটা কুইজ দিব, যেমন আজকে যে পড়াটা দিব এটার উপর একটা কুইজ রেডি করে দিব। যে আমি আজকে যা পড়লাম এটা তো আপনার আগের দিনে শিখে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি কুইজের মধ্যে শুধু আ যে প্রশ্নগুলো আসবেন এগুলো একটু মার্ক করে দিবেন। তো মার্ক করলে কি হবে? আপনার মধ্যে একটা আ সেই প্রশ্নর উত্তরটা আপনার মধ্যে সেট হয়ে যাবে, বসে যাবে। এটা কিভাবে দিবেন সামনে ইনশাআল্লাহ দেখাবো। ক্লাস না করে অতীতের ভিডিও দেখে নিয়েই তো শেখা যায়। লাইভ ক্লাস করার দরকার কি? হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে, শেখা যায়। কিন্তু লাইভ ক্লাসের মধ্যে যে বরকত আছে, আ সেই বরকতটা লাইভ ক্লাসের মধ্যে যে বরকত আছে, বারাকা আছে, সেই বারাকা আসলে এই ভিডিও দেখে হয় না। সেজন্য লাইভ ক্লাসের মধ্যে থাকা সবচেয়ে বেশি জরুরি। কারণ লাইভ ক্লাসের মধ্যে উম উম অনেক এমন কিছু থাকে, এমন কথা থাকে হয়তো ভিডিওতে আমি সেটা কাটছাঁট করে ফেলতে পারি। কিন্তু সেটা উপকারী একটা কথা, এরকম হতে পারে। কিন্তু লাইভ ক্লাসে থাকাটা আসলে সবচেয়ে বেশি উপকারী। যদি আপনার কোনো ব্যস্ততা না থাকে, চেষ্টা করবেন লাইভ ক্লাসে থাকার। আচ্ছা, ছেলেরা মেয়েদের বেছে এবং মেয়েরা ছেলেদের বেছে গ্রুপে থাকতে পারবে কিনা? আমি এখনো আসলে কোনো মেয়েদের গ্রুপ বা বেচ করি নাই। যদি আপনাদেরকে ইনশাআল্লাহ সফলতার সাথে পড়াতে পারি, শিখাতে পারি তখন চেষ্টা করব, বা অনেকে আসলে যোগাযোগ করছে। এই অনেকে অনেক কোর্সে তো আসলে মেয়েদের থাকে, কোরআনের কোর্স থাকে। তো অনেকে জিজ্ঞাসা করছে, কিন্তু আমি কোনো সাড়া দিইনি। যদি আপনাদেরকে সফলভাবে পড়াতে পারি আল্লাহ তাআলার অনুগ্রহে, তখন আমি ওইটা চিন্তা ভাবনা করব। যদি মেয়েদের বেচ হয়ও তখন, ওখানে কোনো ছেলেদেরগুলো ছেলেদের ক্লাস, মেয়েদেরটা মেয়েদের ক্লাস। এভাবে থাকবে। আচ্ছা, এরপর আমাদের আর কি থাকবে? কি পদ্ধতি বা মূল্যায়ন প্রক্রিয়া কেমন হবে? এখানে রিভিশন ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে। এরপর গ্রুপে সবসময় আমি নজর রাখবো। আপনারা কিভাবে পড়তেছেন না পড়তেছেন। কুইজগুলা দেখবো, সবগুলা ভালোভাবে দেখবো। আমাদের মিড টার্ম একটা পরীক্ষা হবে। ১০ টা ক্লাস যখন শেষ হবে, তখন আমরা একটা কুইজ আকারে মিড টার্ম পরীক্ষা নিব। আ এরপর হলো প্রতিদিন যে কুইজ দিব সেখানে ২০ থেকে ২৫ টি আম আ আপনার প্রশ্ন থাকবে। এরপর হলো হেডস আপ। আমরা আগামীতে যে ক্লাসটা করাবো, মনে করেন মঙ্গলবারে যে ক্লাসটা করাবো, এটার একটা সামারি ছোটখাটো একটা ক্লাস কি পড়াবো সেটা আপনাদের আগে আমি ভিডিও আকারে তৈরি করে দিয়ে দিব। যাতে আপনারা শিখতে পারেন, আগামী ক্লাসের জন্য প্রস্তুতি থাকতে পারেন। সেই ভিডিওটা হয়তো ১০ মিনিট হতে পারে, ৮ থেকে ১০ মিনিট হতে পারে। সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। প্র্যাকটিস গ্রুপ থাকবে। এরপর পুরস্কার থাকবে, সার্টিফিকেট থাকবে। এটা যখন আপনি এই কোর্স শেষ করবেন, এই কোর্স অর্থাৎ ২০ টা ক্লাস শেষ হবে, একটা পরীক্ষা হবে। পরীক্ষার পরে আপনার নাম্বার অনুযায়ী আপনি পুরস্কার পাবেন এবং আমি আমার পক্ষ থেকে একটা সার্টিফিকেট দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আসি মৌলিক পড়ায়। দেখেন,
কোরআনের এমন 29টা শব্দ আছে যে শব্দগুলার অর্থ আমরা আমাদের জানার প্রয়োজন নেই। মানে এগুলার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। 29টি শব্দ, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, আলিফ লাম র, আলিফ লাম র, অর্থাৎ কোরআনে 29টা সূরার শুরুতে এইভাবে কিছু শব্দ আছে। এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। অনেক জায়গায় এগুলোকে আবার আয়াতে মুতাশাবাহাতও বলা হয়। যেই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, যে 29টি শব্দের অর্থ। তাহলে এই 29টি শব্দের অর্থ আমাদের জানার কোনো প্রয়োজন নাই। তাহলে অর্থ না জেনেই 29টি শব্দ আমরা শিখে গেলাম, মানে এগুলার কোনো অর্থ আমাদের প্রয়োজন নেই। এটা 29টি সূরার শুরুতে আছে, এখানে লেখা আছে সূরাগুলো কোন কোন সূরা, এই সূরার শুরুতে এই শব্দগুলো আছে। তো এখানে দেখেন, আমরা এখানে লেখা আছে শ্রেণীবিন্যস্ত কোরআনের 100% শব্দ তালিকা সহজে মুখস্থের জন্য আমরা প্রতিদিন 10টি শিখি। মানে আমরা প্রতিদিন 20টি নন ভার্ব শিখব, 20টি অক্রিয়া শিখব, আর 10টি ক্রিয়া শিখব। তো আমাদের প্রথম ক্লাসে প্রথম পড়া হলো, আপনারা যা এখন দেখতে পাচ্ছেন এখানে দেখেন আ মানি হলো কি। এখান থেকে কিন্তু আমাদের পড়া শুরু হয়ে গিয়েছে, আপনারা একটু খেয়াল করবেন। আ মানি হলো কি, আ শব্দের অর্থ আ মানি হলো কি। বি মানি সাথে, বি এখানে লেখা আছে বিবির সাথে, বিবির সাথে মানে বিবির সাথে মানুষ অনেক সময় যারা বিয়ে করছে বিবির সাথে থাকে, তো বি মানি এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে বিবির সাথে। তো বি মানি সাথে বোঝানোর জন্য এখানে একটা মানে যাতে মনে থাকে সেজন্য এভাবে এটা উল্লেখ করা হয়েছে। লালি, লালি মানি হলো জন্য, যেমন লিল্লাহি, লাকুম। মানি কি, যেমন আলাম তারো, আমরা আলাম তারো কাইফা পড়ি না, আলাম তারো তুমি কি দেখনি। তো মানি হলো কি। বি মানি হলো সাথে, বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে। তাহলে বি শব্দের অর্থ হলো বি মানি সাথে, বি শব্দের অর্থ সাথে। লালি মানি হলো জন্য, লিল্লা মানি আল্লাহর জন্য, লাকুম মানি তোমাদের জন্য। ফা মানি হলো অতঃপর, এরপর। ফাজালিকা এরপর, উহার পরে, ফাজালিকা। তাহলে ফাজালিকা মানি হলো এরপর, ফা মানি এরপর। কা মানি কা আসফিম, কা মানি হলো শুরুতে যদি কা আসে তখন সেটা মতো বোঝায়, মতো। কোনো শব্দের শুরুতে যদি কা আসে সেটা মতো বোঝায়। কা আসফিম, খড়কুটের মতো, কা আসফিম। কা মানি শুরুতে যখন কোনো শব্দের শুরুতে কা আসে সেটা মতো বোঝায়। ওয়া মানি এবং, ওয়া মানি হলো এবং। সা মানি শীঘ্রই, কোনো শব্দের শুরুতে সা আসলে সেটা শীঘ্রই বোঝায়। দেখেন এই শব্দগুলা লাল চিহ্ন, যেগুলোতে লাল রং দেওয়া শব্দ, সেগুলো শুরুতে আসবে। শব্দের শুরুতে যদি আসে তাহলে অর্থ এগুলো হবে। শুরুতে আসলে কি বুঝাবে, বি আসলে সাথে বুঝাবে, লালি আসলে জন্য বুঝাবে, ফা আসলে অতঃপর বুঝাবে, কা আসলে মতো বুঝাবে যদি শুরুতে আসে, শুরুতে ওয়া আসলে এবং বুঝাবে, সা আসলে সিন জবর সা আসলে শীঘ্রই বুঝাবে। আর কিছু শব্দ আছে শেষে, যেমন শব্দের শেষে যদি কা আসে তখন তোমাকে বোঝাবে। এই কাটা ছিল শব্দের শুরুতে, শব্দের শেষে যদি কা আসে তোমার এবং তোমাকে বোঝাবে। শব্দের শেষে যদি হু হি আসে তাহলে তার এবং তাকে বোঝাবে। যেমন ওয়াস্তাগ ফিরহু, তুমি ইস্তেগফার করো তার কাছে, ওয়াস্তাগ ফিরহু। তাহলে শেষে যদি হু হি আসে তাহলে এটা এই চারটার কোনো একটা আসে তাহলে তার অথবা তাকে বোঝাবে। শেষে যদি ইয়া আসে কোনো শব্দের শুরুতে তাহলে আমার বোঝাবে। মানে ইসমুন মানে ইসমুন মানে নাম, ইসমি মানে আমার নাম, কলামুন মানে কলম, কলামি মানে আমার কলম। ওয়ালিয়াদিন লিখে আছে কেন, ওয়ালিয়াদিন মানে আমার দিন। তাহলে আমানি হলো কি, আমানি হলো কি। দেখি আপনারা এবার বলেন তো আমানি শব্দের অর্থ কি। আমানি কি, কি, আমানি কি। বি মানি সাথে, লালি মানি জন্য, ফা মানি এরপর, কা মানি মতো যদি শুরুতে আসে, ওয়া মানি এবং, সা মানি শীঘ্রই। এরপর শেষে যদি কা আসে তোমাকে বোঝাবে।
শেষে যদি হু হু হি হি আসে তার বোঝাবে, ইয়া আসলে আমার বোঝাবে। মাহবুবুর রহমান ভাই আছেন? তাহসিন ভাই আছেন? তাহসিন ভাই? জি জি, আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, জি। ওয়ালাইকুম আসসালাম। দেখি আপনি বলেন তো, আ মানি? মানে কি? হ্যাঁ, তারপর? বি বি মানে হচ্ছে কি? কি? হ্যাঁ, বি মানি? বি হচ্ছে সাথে হ্যাঁ, বা দ্বারা। জি, লা বা লি হুম, এটা হচ্ছে জন্য। হুম, পা মানে হচ্ছে থেকে এরপর। হুম, কা মানে হচ্ছে মতো। জি, ওয়া মানে হচ্ছে এবং। হুম। সা মানে হচ্ছে শীঘ্রই। শীঘ্র, এগুলো হচ্ছে শুরুতে আসলে, শব্দের শুরুতে, ঠিক আছে? এবার হলো শব্দের জি জি। শেষে। হ্যাঁ, শব্দের শেষে যদি কা থাকে তাহলে তোমার বা তোমাকে। হুম, তারপরে হু হু হি হি অর্থ হচ্ছে কি তার বা তাকে। হুম। তারপর হচ্ছে কি এই শেষে ই যদি ইয়া ই থাকে, শেষে মানে যদি হচ্ছে ইয়া থাকে, ইয়া ইয়া ই এভাবে ইয়া থাকে। সাকিন থাকে, ইয়া সাকিন থাকলে, এভাবে যদি ইয়া সাকিন থাকে তাহলে এটা আমার ইয়া সাকিন বোঝাবে। থাকে আমার। ইয়া সাকিন মানে হচ্ছে আমার। হ্যাঁ, ঠিক আছে। আমার বুঝো। ইয়াসিন ভাই আসেন তো। ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি, জি, শুনতে পাচ্ছি। বলেন, আপনি বলেন। মানে হচ্ছে কি, হুম, বি মানে হচ্ছে সাথে হুম, বা দ্বারা, হুম, লা লি হচ্ছে অর্থ হচ্ছে জন্য, হুম, ফা মানে এরপর, হুম, কা মানে মতো, ওয়া এবং, সা মানে শীঘ্রই। হুম, এগুলো যদি শব্দের শুরুতে আসে, আর জি, শব্দের শেষে কাপ আসলে সেটা হবে তোমার, তোমাকে। হা হু হি এগুলো আসলে তার বা তাকে। আর যজমওয়ালা ইয়া আসলে আমার, শব্দের শেষে। হুম। মিশকাত ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, আছি। জি, বলেন আপনি। ওকে। আ এর অর্থ হলো কি? হুম, বি এর অর্থ হলো সাথে দ্বারা। লি লা এর অর্থ হলো জন্য। পা এরপর। কা মতো। ওয়া এবং। সা শীঘ্রই। এই শব্দগুলা যদি শব্দের আগে আসে, জি, দেন এরপর হলো কা। এগুলো শব্দের পরে আসবে। কা হলো তোমার, তোমাকে। হু হু হি হা এটা যদি আসে তাহলে হবে তার, তাকে। আর ইয়া সুকুন আর ইয়া যদি একসাথে আসে তাহলে সেটা হবে ই হ্যাঁ, ইয়ে আমার। আমার, আমার বোঝাবে। ঠিক আছে, আপনারা কি সবাই পারবেন এগুলো? জি ইনশাল্লাহ। তাহলে আমি আরেকবার পড়ি। আ আ মানে কি? আ কি? আ কি? বি সাথে দ্বারা, বি সাথে দ্বারা, বি সাথে দ্বারা। লা লি জন্য, লা লি জন্য, লা লি জন্য। ফা এরপর, ফা এরপর, ফা এরপর। কা মতো, কা মতো, কা মতো। ওয়া এবং, ওয়া এবং, ওয়া এবং। সা শীঘ্রই, সা শীঘ্রই, সা শীঘ্রই। এগুলো হলো শব্দের শুরুতে আসলে। কা তোমার, তোমাকে, এটা শব্দের শেষে আসলে। কা তোমার, তোমাকে। হু হু হি হি তার, তাকে। হু হু হি হি তার, তাকে। হু হু হি হি তার, তাকে। আর ই অর্থাৎ ইয়া আসলে শেষে আমার বুঝাবে। পারবেন ইনশাল্লাহ সবাই? জি ইনশাল্লাহ। আচ্ছা, এরপর যে কোনো ভাষা শেখার জন্য সর্বপ্রথম ৬টি শব্দ শিখতে হয়। দেখেন এখানে সে তারা, সবাই বলেন সে তারা তুমি তোমরা আমি আমরা, সবাই পড়ি আমরা। সে তারা তুমি তোমরা আমি আমরা, সে তারা তুমি তোমরা আমি আমরা, সবাই পড়ি। সে তারা তুমি তোমরা আমি আমরা, সে তারা তুমি তোমরা আমি আমরা। দেখেন, তারা তুমি তোমরা আমি আমরা। হ্যাঁ, এই ৬টা শব্দ ১৩৭০ বার কোরআনে ব্যবহার হয়েছে। এই ৬টা শব্দ ১৩৭০ বার ব্যবহার হয়েছে। যদি আমরা এই ৬টা শব্দ শিখতে পারি তাহলে ১৩৭০টা শব্দ আমাদের শিখা হয়ে যাবে। আচ্ছা, তাহলে সে তারা তুমি তোমরা আমি আমরা। দেখেন সে আরবি হলো হুয়া, সে হুয়া, হুয়া তারা হুম, আন্তা
তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আমরা সবাই পড়ি হুয়া সে, হুয়া সে হুম তারা, হুয়া সে হুম তারা, হুয়া সে, হুয়া সে হুম তারা, হুয়া সে হুম তারা, 2 থেকে 3 বার 4 বার পড়ি হুয়া সে হুম তারা। আন্তা তুমি, আন্তুম তোমরা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা, আনা আমি, নাহনু আমরা। হুয়া, দেখেন এখানে হুয়া হি আছে, হি, হি বুঝতে হুয়া আমরা মোটামুটি একটু বুঝতে পারি, হুয়া হি এটা একটু কাছাকাছি টাইপের মিল আছে। হুম, হুম এখানে একটা মাঝখানে এইচ এ আছে, হুম দে তারা। আনতা দেখেন তা শেষে তা আছে, আনতা শেষে তা আছে মানে তুমি। আনতুম তুম আছে শেষে, তোমরা মানে এটা হচ্ছে একটা টেকনিক, একটু 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 বোঝা যায় যে আনতুম মানে তোমরা, শেষে তুম আছে তোমরা, আনতা শেষে তা আছে তুমি বোঝাচ্ছে। আনা আ, দেখেন শুরুতে আ আছে, আ আমি, আনা মানে হলো আমি। নাহনু, নাহনু মানে হলো আমরা, নাহনু আমরা। তাহলে হুয়া সে হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। হুয়া সে হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। পড়ছেন সবাই? 3-4 বার পড়ছেন? জি ওস্তাদ। আচ্ছা 3-4 বার পড়লে দেখি বলেন। সে সে মিশকাত ভাই বলেন তো সের আরবি কি? হুয়া, তুমি, আন্তা, আমি। আনা। আবার বলেন হুয়া, হুয়া হলো সে, হুম, তারা, আন্তা, তুমি, আন্তুম, তোমরা, আনা, আমি, নাহনু। আমরা। আকাইদুল ইসলাম ভাই আছেন? আকাইদুল ইসলাম ভাই কি আছেন? তারপর আনসারি ভাই আছেন? উস্তাদ আছি, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আপনি বলেন তো সে আরবি কি? সে হুয়া, তারা, হুম, তুমি, আনতা, তোমরা, আনতুম, আমি, আনা, আমরা, নাহ নাহনু। নাহনু। জি আচ্ছা উস্তাদ। আর কে পড়া দিবেন, কে আছেন? আসসালামু আলাইকুম জি ওস্তাদ জি আসিফ আমি আহ, তাসলিম। নামটা বলেন, আপনার নামটা বলেন। আমি জি বলছি ভাই কে? জি তাহসিন ওস্তাদ। তাহসিন ভাই আপনার থেকে একবার নেওয়া হয়েছে, দেখি অন্য ভাই বলে কিনা দেখি। আচ্ছা আচ্ছা। আহ, আকাইদুল ইসলাম ভাই আছেন? জি ওস্তাদ শোনা যাচ্ছে আপনি কি ক্লাসে ছিলেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ওস্তাদ একটু লেটে জয়েন করছি এই পড়াটা পাইছেন? জি জি আচ্ছা বলেন তো সে আরবি কি সে বলেন? সে হুয়া সে হুয়া তারা, তারা হুম তুমি, তুমি আনতা তোমরা, তোমরা আনতুম আমি, আমি আনা আমি, আনা। আনা হ্যাঁ তারপর হলো নাহনু। আমরা আমরা নাহনু আকরাম হোসেন ভাই আছেন? আকরাম সাহেব আছেন? জাহিদ হোসেন ভাই আছেন? জাহিদ হোসেন ভাই? জি আসসালামু আলাইকুম উস্তাদ আছি। হ্যাঁ জি আপনি বলেন তো সে, হুয়া, তারা, হুম, তুমি, আনতা, তোমরা, আনতুম, আমি, আনা, আমরা। নাহনু। হুম। আচ্ছা জাহিদ ভাই বলেন তো এবার হুয়া মানে কি? সে, হুম, তোমরা, হুম মানে তোমরা হবে, হুম হুম আমরা, আমরা, আমরা হবে, তারা, তারাও। হুম তারা। তারা তারা হবে, হ্যাঁ তারা তারা হুয়া right. সে হুম তারা। আচ্ছা আন্তা, তুমি, আন্তুম, তোমরা, আনা, আমি, নাহনু। আমরা, তাহসিন ভাই বলেন তো হুয়া, হুয়া তুমি, হুয়া খেয়াল করেন হুয়া।
হুয়া সে হুয়া সে, আচ্ছা হুম, তারা। আন্তা, আংটা হচ্ছে তুমি, আন্তুম, আংতুম হচ্ছে তোমরা, আনা, আর হচ্ছে আমি। নাহনু, নাহনু হচ্ছে দেখে এ আমি, আর আমাদের, নাকি আমরা, ঠিক আছে। আমরা জি, ইয়াসিন আমরা। ভাই আছেন? জি আছি। জি, হুয়া, সে, হুম, তারা, আন্তা, তুমি, আন্তুম, তোমরা, আনা, আমি, নাহনু। আমরা। আর কেউ আছেন পড়াশোনায় নেই, এরকম কেউ আছেন যাদের পড়া নিতে পারে নেই? জি উস্তাদ, আমি ভাই নামটা বলবেন। সাকিব। হ্যাঁ, সাকিব ভাই। আচ্ছা, সাকিব ভাই বলেন। হুয়া, সে, হুম, তারা, আন্তা, তুমি, আন্তুম, তোমরা, আনা, আমি, নাহনু। আমরা। আর কেউ কি আছেন ভাই পড়া দিবেন? সবাইকে শুনাইছেন পড়া একবার একবার? জি উস্তাদ। আচ্ছা, এবার একটু এদিকে আসে, দেখি মিশকাত ভাই বলেন তো, হুয়া মুসলিমুন। মিশকাত ভাই পড়েন। উস্তাদ হুয়া মুসলিমুন, সে হুম, মুসলিম। সে মুসলিম। আন্তা মুসলিমুন, আনতা তো তুমি মুসলিম। আনা মুসলিমুন, আমরা আনা আনা আমি মুসলিম। আমি মুসলিম। তাহলে হুয়া মুসলিমুন, সে মুসলিম, আন্তা মুসলিমুন, তুমি মুসলিম, আনা মুসলিমুন, আমি মুসলিম। আমি মুসলিম। আচ্ছা, এখানে যদি মনে করেন যে আবিদুন মানে হচ্ছে ইবাদতকারী, তাহলে হুয়া কি হ্যাঁ, হবে? হুয়া, হুয়া আবিদুন, সে সে ইবাদতকারী। ইবাদতকারী। আন্তা, আনতা আবিদুন, হ্যাঁ, তুমি ইবাদতকারী। আনা, আনা আবিদুন, আমি ইবাদতকারী। আমি ইবাদতকারী। যদি এখন একটা শুরুতে লা নেওয়া হয়, একটা লা দেওয়া হয়, লা হুয়া মুসলিমুন, তাহলে সে মুসলিম নয়। সে মুসলিম নয়। হ্যাঁ, আর যদি লা আনতা মুসলিমুন, তাহলে কি হবে? তুমি, তুমি মুসলিম নয়। লা আনা মুসলিমুন, আমি মুসলিম নই। আমি মুসলিম নয়। না। বুঝতে পারছেন? দেখি তাহসিন ভাই পড়েন তো এটা। জি উস্তাদ। হুয়া হুয়া মুসলিমুন, হুম, সে মুসলিম। হুম, আংতা মুসলিমুন, তুমি মুসলিম। হুম। আনা মুসলিমুন, আমি মুসলিম। এবার এটা লা দিয়ে পড়েন তো। হুয়া আবিদুন, আচ্ছা। ল- ল- লা লা হুয়া লা মুসলিমুন। হুয়া লা হুয়া মুসলিমুন, হুম, সে মুসলিম নয়। হুম, লা আংতা মুসলিমুন, তুমি মুসলিম নয়। লা আনা, লা আনা মুসলিমুন। হুম, আমি জি জি, মুসলিম, আমি মুসলিম নয়। আমি আমি মুসলিম নয় ঠিক অর্থ। আছে। আচ্ছা, ইয়াসিন ভাই আপনি পড়েন তো, হুয়া মুসলিমুন পড়েন, এটা পড়েন। হুয়া, হুয়া মুসলিমুন, সে হ্যাঁ, মুসলিম। হ্যাঁ, তারপর হুম, হুম মুসলিমুন, হুম তারা মু- মুসলিম। হুম মুমিনুন, হুম মুমিনুন। হুম এটা, মুমিনুন, তারা হ্যাঁ, মুমিন। তারা মুমিন। হ্যাঁ, তারপর আনতা মুমিনুন, আন্তা, এটা তুমি মুমিন। এটা সোজা বরাবর যে শব্দগুলো আছে ওগুলো পড়েন। আন্তা আবিদুন, তুমি, তুমি ইবাদতকারী। হুম, আন্তুম, আনতা মুসলিমুন, তুমি মুসলিম। আনতা মুমিনুন, তুমি মুমিন। হুম। আচ্ছা, একটু একটু খেয়াল এ- করেন, এখান থেকে এদিকে পড়েন। হুয়া মুসলিমুন মানে, ইয়াসিন ভাই, হুয়া মুসলিমুন। সে মুসলিম। আচ্ছা, তা হুয়া মুমিনুন, সে মুমিন। হুম মুসলিমুনা। তারা মুসলিম। হ্যাঁ, এখানে দেখেন, যখন হুম মানি হলো তারা, হুমের সময় আবার মুসলিমুন না এসে মুসলিমুনা চলে আসছে। এটা কেন আসছে এটা আমরা পরে জানবো। এমনি হুম মুসলিমুনা মানি তারা মুসলিম, হুম মিনুনা মানি তারা মোমেন। আচ্ছা তারা বলেন, মুমিন। আন্তা মুসলিমুন মানি, তুমি মুসলিম। আন্তা মুমিনুন। তুমি মুমিন। হ্যাঁ, আন্তুম মুসলিমুনা, আন্তুম মানি তোমরা, আন্তুম মুসলিমুনা মানি মুসলিম, তোমরা মুসলিম, আন্তুম মুমিনুনা মানি তোমরা মুমিন, আনা মুসলিমুন জি, আমি মুসলিম, আনা মুমিনুন আমি মুমিন। আমি মুমিন। হ্যাঁ, নাহনু মানে আমরা, নাহনু মুসলিমুনা আমরা মুসলিম,
নাহনু মুমিনুনা, আমরা মোমেন। দেখেন মুসলিমুন শব্দের অর্থ হচ্ছে মুসলিম, মুমিনুন মোমেন, আবিদুন ইবাদতকারী, নাসিরুন সাহায্যকারী, সাজিদুন সিজদাকারী, সলিহুন হলো সৎ। এগুলো এই শব্দগুলো দিচ্ছে একটু প্র্যাকটিস করার জন্য। যেমন আমরা হুয়া মুসলিমুন, সে মুসলিম, আবার হুয়া মুমিনুনও বলতে পারি, হুয়া আবিদুনও বলতে পারি, হুয়া নাসিরুনও বলতে পারি, হুয়া সাজিদুনও বলতে পারি, হুয়া সলিহুনও বলতে পারি। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, আম, আনসারি ভাই আসেন তো, জি উস্তাদ। পড়েন হুয়া। হুয়া হুম, আবিদুন, মানে সে ইবাদতকারী। আচ্ছা, এবার হুয়ার সাথে এই শব্দটা দেন, হুয়া। হুয়া সাদিকুন, হ্যাঁ, সে সত্যবাদী। তারপর হুয়া সাবিরুন, হুম সে ধৈর্যশীল। হুম হুয়া যাকিরুন, সে স্মরণকারী জি বা জিকিরকারী। জি হুয়া হাফিজুন, হুম সে সংরক্ষণকারী। হুম হুয়া কাফিরুন, সে কাফের। হুম এরপর হচ্ছে হিয়া দিয়ে, এটা স্ত্রীবাচক কিছু শব্দ আছে, আমরা হিয়া যেহেতু পড়ি নাই সেটা আমরা এখন প্র্যাকটিস করব না। এরপর মিশকাত ভাই দেখি এখান থেকে পড়েন তো, আনতা আবিদুন। হ্যাঁ, বিসমিল্লাহ, আনতা আবিদুন। হুম আচ্ছা, অর্থ অর্থ বলতে হবে হ্যাঁ ওস্তাদ? হ্যাঁ বলেন। আনতা আবিদুন, আনতা তুমি ইবাদতকারী। হুম আনতা সাদিকুন, তুমি সত্যবাদী। হুম আনতা সাবিরুন, তুমি ধৈর্যশীল। হুম আনতা যাকিরুন, তুমি স্মরণকারী। হুম আনতা হাফিজুন, তুমি সংরক্ষণকারী। হুম আনতা কাফিরুন, তুমি কাফির। হ্যাঁ, মাশাল্লাহ। তারপর দেখি সাকিব ভাই বলেন তো। আনা আবিদুন, হুম আমি ইবাদতকারী। হুম আনা সদিকুন, আমি সত্যবাদী। আনা সবিরুন, আমি ধৈর্যশীল। আনা যাকিরুন, আমি স্মরণকারী। আনা হাফিদুন, আমি স্মরণকারী। আনা কাফিরুন, আচ্ছা, আমি এটা কাফির। এটা লানা কাফির বলবে, লানা কাফির মানে আমি কাফির না। প্রত্যেকটা শব্দের শুরুতে যদি লা লাগা দিই তাহলে এটা এটা নয় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা আজকে এই শব্দগুলা শিখলাম। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লা, আলি। তারপর হলো হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। তিনবার পড়েন আমার সাথে, বলেন মিন, আন, ইলা, আলা, ফি, মিন বি, লা, আন আলি। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লা, আলি। এটা আমাদের পড়া। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লা, আলি। মিন, আন, ইলা, মিন আলা, আন ফি, বি, লা, আলি। মিন মানি হতে থেকে, আন মানি থেকে সম্পর্কে, ইলা মানি দিকে, আলা মানি উপরে, ফি মানি মধ্যে, বি মানি সাথে দ্বারা, লালি মানি জন্য। হুয়া মানি সে, হুম মানি তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। তাহলে আম, মিন, আন, ইলা, আলা, ফি, বি, লালি। হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। এই শব্দগুলা অনেক বেশি ব্যবহার হবে, সেজন্য আমাদের বেশি শিখতে হয়। এখানে দেখেন আ, বি, লা, লি, ফা, কা, ওয়া, সা, কা, হু, হু, হি, হি, ইয়া, ই। তো এই এই যে শব্দগুলা, এখানে শব্দগুলা বেশিরভাগই এখানে দেয়া আছে। আহ, দেখেন এখানে দেয়া আছে, তো আমরা এইভাবে শিখবো। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লা, আলি। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লা, আলি। হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। এরপর আমরা এখানে শব্দগুলো যেগুলা ওইখানে দেয়া নাই, সেই শব্দগুলো আমরা শিখবো এখানে। হু, হু, হি, হি, তারপর হচ্ছে ইয়া, তারপর হলো আহ, আম, সা। এই শব্দগুলা যে আগের যে পৃষ্ঠাটা আছে সেটাতে দেয়া নেই, আমরা এই শব্দগুলো শিখবো এবং ওগুলো শিখবো। এখানে মোট 20 থেকে 21টা শব্দ আছে, আমরা ভালোভাবে এগুলো শিখবো। এটা হলো কোরআনে অনেক বেশি এই শব্দগুলো ব্যবহার হয়েছে। এটা এই শব্দগুলো আমাদের অনেক বেশি উপকৃত করবে। আমরা আমরা এগুলা মুখস্থ রাখতে পারলে আমাদের অনেক বেশি উপকার হবে। আচ্ছা, এখানে লেখা আছে লাইসালিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। অর্থাৎ মানুষ যদি চেষ্টা করে, যেটা চেষ্টা করে সেটাই সে পাবে। তো আমাদের উচিত হচ্ছে চেষ্টা করা। আমরা কোরআন বোঝার জন্য আমরা চেষ্টা করবো। লাইসালিল ইনসান ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। বুঝতে পারছেন? এরপর হলো মাইয়াশফা, মাই মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে সোয়াবের অংশ আছে।
আমরা চেষ্টা করব ভালো কাজের জন্য অপরকে দাওয়াত দেওয়ার জন্য, যে আমরা একটা জিনিস শিখতেছি, আমি নিজে শিখতেছি, যাতে অপরেও এটা শিখতে পারে, সেজন্য আমরা এটা দাওয়াত দিব। যদি আমরা দাওয়াত দিতে পারি সেই সওয়াবের অংশ আমরা অবশ্যই পাবো। আপনার যদি ভালো লাগে থাকে এই পড়াটা কোরআনের প্রতি, যদি যে আপনি বুঝতেছেন, আপনার তো কোরআনের আপনাদের অবশ্যই মহাব্বত আছে, আপনি বুঝতেছেন এই কোর্স করে বা এই পড়া পড়ে এই 20টা ক্লাস করে শিখা সম্ভব, আপনি নিজে শিখছেন, আপনার উপকার হচ্ছে বা উপকৃত হচ্ছেন, তাহলে আপনি আরেক ভাইকে দাওয়াত দিবেন। মান দাল্লা আলা খৈরি ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে পণ্যের দিকে পথ দেখাবে সে সেই উত্তম কর্মের অনুশীলনকারীর সমতুল্য পুরস্কৃত হবে, মানে সেই পরিমাণ সোয়াব পাবে। তো আমরা চেষ্টা করব আমাদের পরিচিতদের মধ্যে যারা এইভাবে কোরআন বুঝতে চায়, কোরআনের ভাষা শিখতে চায় সহজে, ঠিক আছে, কোনো মাধ্যম পাচ্ছে না, তাহলে আমরা তাদেরকে দাওয়াত দিব। প্রথম 3 থেকে 4টা ক্লাসের মধ্যে যদি কেউ আসতে চায় তাহলে আমরা নিতে পারবো। যদি 5টা ক্লাস চলে যায় এরপর আমরা আর নিতে পারবো না, যেহেতু অনেকটা পড়া চলে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এই নিজেরা তো অবশ্যই পড়বেন, অন্যদেরকেও এই ব্যাপারে জানানোর। প্রশ্নটা কুইজের মধ্যে এভাবে হবে, দেখেন আপনারা হুয়া মানে কি বলেন তো তাহসিন ভাই এখানে? হুয়া মানে হচ্ছে যে কি সে। সে, তাহলে আপনি যখন কুইজে দেখবেন হুয়া প্রশ্নের উত্তর সে, তখন আপনি সের মধ্যে একটা ক্লিক করবেন। এভাবে প্রথমে হলো আমাদের কুইজের যে ইয়াটা থাকবে ওখানে আপনার নামটা দিবেন, এরপর আপনার রোল নাম্বার দিবেন। রোল নাম্বার মানে আপনার মোবাইল নাম্বারটা লিখে যখন আপনি নেক্সটে ক্লিক করবেন তখন আপনি এই আচ্ছা, প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। আজকে যা পড়াইছি এগুলোর জি। উপরে আমি 20টা প্রশ্ন তৈরি করব। তো ওই প্রশ্ন কুইজটা ওটা কি যখন নেক্সট আপনার ক্লাসে ওস্তাদ? না প্রশ্ন তৈরি করে আপনাকে কুইজ আকারে দিয়ে দিব, আপনি ওইটা কি করবেন, এটা পূরণ করে আপনি আবার যখন সাবমিট করবেন তখন এটা আমি পেয়ে যাবো, আমার কাছে জমা থাকবে। জি। বুঝতে পারছেন? এটা আচ্ছা, হলো ঠিক আছে। আগামী জি, জি, ক্লাসের ঠিক আছে। আগে